রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা প্রশাসনিক ভবনে চিকিৎসকদের নিয়ে অনুষ্ঠিত হলো বৈঠক। এই বৈঠকে ভার্চুয়ালি বিভিন্ন ব্লক থেকে স্বাস্থ্য আধিকারিকরাও অংশ নিয়েছিলেন। যে সমস্ত নার্সিংহোম শিশুদের প্রসব করানো হয় সেই সমস্ত নার্সিংহোম কর্তৃপক্ষকেও ডাকা হয়েছিল বৈঠকে। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অবৈধ দত্তক রক্ষা। প্রশাসনের তরফে জানানো হয়, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে সারা দেশে আইনত দত্ত প্রক্রিয়া চালু আছে। প্রচুর পিতামাতা দত্তক নেওয়ার জন্য অনলাইনে রেজিস্টার করেছে। বাচ্চা পাওয়ার জন্য তারাও বহুদিন ধরে অপেক্ষায় করছে। প্রশাসনিক আধিকারিকরা জানান, আমরা চাই আমাদের অ্যাডপশন স্কুলে আরও বাচ্চা আসুক। ছিল জেলা প্রশাসন, উত্তর দিনাজপুর জেলা প্রশাসন আজকে এখানে যে কর্মশালাটি আয়োজন করেছে তাতে ডাকা হয়েছিল সমস্ত আমাদের গভর্নমেন্ট হেলথ ফেসিলিটিস ডাক্তারবাবুরা এবং ভার্চুয়ালি অনেক ব্লক মেডিকেল অফিসাররা ছিলেন এবং সমস্ত প্রাইভেট নার্সিংহোম বা ডেলিভারি পয়েন্ট অর্থাৎ যেখানে বাচ্চার প্রসব হয় সেই সমস্ত ম্যাটারনিটি হোম, নার্সিংহোমস ওদেরকেও ডাকা হয়েছিল। মূলত আমাদের বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে ইললিগাল অ্যাডপশন আমরা প্রিভেন্ট করতে চাইছি। কারণ আপনারা জানেন যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারে আইনত আমরা দত্তক প্রক্রিয়া আমরা চালু আছে, সারা দেশে এটা আমরা ওইভাবেই দত্তক দিয়ে থাকি এবং প্রচুর পেরেন্টস, যাকে প্রসপেক্টিভ অ্যাডপটিভ পেরেন্টস বলে, মানে যারা দত্তক নিতে চাইছে, তারা অনলাইনে রেজিস্টার করেছে। কেমন, তো তারাও বাচ্চা পাওয়ার জন্য তারা বহুদিন ধরে অপেক্ষা করছে। তো আমরা চাই যে আমাদের এই অ্যাডপশন পুলে আরও বাচ্চা আসুক, যারা অ্যাবান্ডান্ট, যারা অরফ্যান, যারা সারেন্ডার, এই বাচ্চা আসুক। আমরা কোনোভাবেই চাই না যে একটা বাচ্চা তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক, ইললিগাল অ্যাডপশন হয়ে যাক, ট্রাফিকিং হয়ে যাক। তো এইগুলো আমরা কখনোই চাই না। তো আমরা দেখেছি যে অনেক সময় হাসপাতালে অনেক বাচ্চা যখন প্রসব হয় তখন তার বাবা মা তাকে ফেলে চলে যায়। সেই বাচ্চাটির ভবিষ্যৎটা কী? তো তারও তো একটা পরিবারের অধিকার আছে। তো সেটা সুনিশ্চিত করার জন্য আমাদের একটা রিপোর্টিং ফরম্যাট আছে, যেখানে প্রত্যেকটা হাসপাতাল, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, তাদের একটা রিপোর্টিং করার কথা যে এরকম কত অ্যাবান্ডান্ট বাচ্চা হাসপাতালে রয়েছে, প্রতি মাসে রিপোর্টটা করার কথা। এবং সেই বাচ্চাগুলিকে নিয়ম মেনে আমাদের আইন মোতাবেক চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে সেই বাচ্চাগুলোকে আমরা আইনত দত্তক প্রক্রিয়ার মধ্যে সামিল করি এবং কোনোভাবেই যাতে একটি বাচ্চাও ওখান থেকে বেআইনিভাবে হস্তান্তর না হয় বা বিক্রি না হয় বা আইন না মেনে তার দত্তক প্রক্রিয়া হয়ে গেল, এটা যাতে না হয়। তো সেটা সুনিশ্চিত করার জন্যই আজকের এই কর্মসূচিটা আমরা করেছি, আলোচনাটা করেছি এবং প্রত্যেককেই বলা রয়েছে যে নো টলারেন্স ফর ইললিগাল অ্যাডপশন যাতে কোনোভাবেই না হয়, তার জন্য আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে, সজাগ হতে হবে এবং সেইভাবে আমাদের কাজ করতে হবে। জেলার কোনো পরিসংখ্যান স্যার আপনার কাছে কি আছে যে এরকম ধরনের কোনো জায়গা থেকে এরকম ধরনের ঘটনা ঘটছে না, কিনা? এটা আমার এই জেলার পরিসংখ্যান, কিছু এসছে কিনা? আমার এই জেলার পরিসংখ্যান এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু সার্বিকভাবে আমরা যখনই সংবাদপত্রের মাধ্যমে বা বিভিন্ন ঘটনাগুলির মাধ্যমে আমরা দেখছি যে এইরকম বেশ কিছু অসাধু লোকজন তারা এই ধরনের এই বেআইনিভাবে দত্তক প্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছে। বেশ কিছু শিশু তারা এরকম বেআইনিভাবে দত্তকের মধ্যে চলে যাচ্ছে এবং প্রচুর পেরেন্টস যারা রেজিস্টার করেছেন তাদের বাচ্চা পেতে দেরি হচ্ছে এবং এটা বিভিন্ন জায়গাতেই ঘটনা ঘটছে। সেটা আমরা নানা রকম সংবাদ মাধ্যমে আমরা জানতে পারছি, সংবাদ মাধ্যমের। তো সেই কারণে এটা, এবং এখানে যে রিপোর্টিংগুলো হয় বিভিন্ন থেকে, সেখান থেকে আমরা সেই রেসপন্সটা আরও যাতে ভালোভাবে পেতে পারি। অর্থাৎ অনেক প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে যে রিপোর্টগুলো আসছে অনেক ক্ষেত্রে নীল রিপোর্ট পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেখানে কোনো হয়নি। তো এরকম ঘটনা নাও ঘটতে পারে। আমরা এই ব্যাপারগুলোতে আরও বেশি সজাগ হতে বলছি যে এই রিপোর্টিংগুলো আরও ভালো করে দেখার কথা, যাতে করে কাকে খবরটা দেবে। অনেকেই সেটা জানে না যে এরকম একটা বাচ্চা থাকলে কাকে খবর দেবো, কোথায় যাব। তো সেটাই আজকে আমরা আলোচনা করলাম যে এরকম বাচ্চা যদি পাওয়া যায় কাকে খবর দেবে, কীভাবে সেই বাচ্চাটির আমরা পুনর্বাসনের ব্যবস্থা করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং তারাও বিভিন্ন প্রশ্ন করেছেন। আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। একটা সার্বিকভাবে আমরা চেষ্টা করছি যাতে এই বিষয়টা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে আসে এবং এই আইনি প্রক্রিয়াটা পুরোপুরি, এই দত্তক প্রক্রিয়াটা পুরোপুরি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাতে সম্পন্ন হয়, তো সেটাই, এবং শিশুর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত হয়, তো সেটাই আমরা সুনিশ্চিত করার জন্য আজকে করেছি। বাকিটা আজকে তো আলোচনা হয়েছে, বাকিটা এখানে করতে হবে আগামী দিনে সবাইকে নিয়ে একসাথে। কেউ যদি লিগ্যালভাবে চাই অ্যাডপ্ট করতে চায় সেই প্রসিডিউর কী আছে?
সে তো ওই জুভেনাইল জাস্টিস অ্যাক্টের মাধ্যমে, অনলাইন পোর্টাল। জুভেনাইল জাস্টিস অ্যাক্ট হচ্ছে একটা সেকুলার অ্যাক্ট, যেখানে যে কেউ বাচ্চার জন্য আবেদন করতে পারে, তার কিছু নিয়ম নীতি আছে। এবং এই নোডাল এজেন্সি হচ্ছে সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওদের একটা পোর্টাল আছে, অনলাইন পোর্টাল, সেখানে পেরেন্টসকে অ্যাপ্লাই করতে হয় যারা দত্তক নিতে চাইছেন, এবং তার কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, তার বয়সের ব্যাপার আছে, কিছু ডকুমেন্টস আছে যেগুলো আপলোড করতে হয়। সেটা ওই পোর্টালে গেলে, ওখানে গিয়ে ওদের ওয়েবসাইটে গেলে ওই সমস্ত তথ্যগুলো দেওয়া আছে, যে আমার বয়স কত হতে হবে, আমার কী কী কন্ডিশন থাকতে হবে, কারা নিতে পারে বাচ্চা, যাদের বায়োলজিক্যাল পেরেন্টস চিলড্রেন নিজেদের বাচ্চা আছে তারাও বাচ্চা নিতে পারে। দুটো বাচ্চার পরে তারা, দুটো বাচ্চা পর্যন্ত তারা নিতে পারে। তারপরে যারা সিঙ্গেল মাদার তারাও বাচ্চা নিতে পারে, সিঙ্গেল ফাদার তারাও বাচ্চা নিতে পারে দত্তক, এবং যারা চাইল্ডলেস কাপল, যাদের বাচ্চা নেই, তারাও নিতে পারে। শুধু যারা মেল, যদি সিঙ্গেল কোনো পেরেন্ট হয়, তারা মেয়ে বাচ্চা অ্যাডপশন নিতে পারবে না। এবং তাদের বয়সের সমস্তটা ডিটেলসে ওই অ্যাডপশন রেগুলেশন 2022 ওখানে সবটাই বলে দেওয়া আছে, যে আমার কতটা বয়স হতে হবে, কীভাবে আমাকে অ্যাপ্লাই করতে হবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কীভাবে আমার হোম ভেরিফিকেশন হবে, কীভাবে আমার বাচ্চার সাথে ম্যাচিং হবে, কীভাবে এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্ডার করেন, তারপরে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবে, উনি ফাইনাল অর্ডার করবেন, তারপরে বার্থ সার্টিফিকেট বেরোবে। এই পুরো একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার মাধ্যমেই অ্যাডপশন দেওয়া। স্যার, আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন? আমি সুপ্রিয় সরকার আমার নাম। আমি আমাদের ডাইরেক্টরেট অফ চাইল্ড অ্যান্ড ট্রাফিকিংয়ের আমি জয়েন্ট ডিরেক্টর হিসেবে রিটায়ার করেছি এই এপ্রিল 2024-এ, এবং রিটায়ার করার আগে আমি এই অ্যাডপশন প্রোগ্রাম ম্যানেজার ছিলাম স্টেট অ্যাডপশন রিসোর্স এজেন্সি, যারা এই অ্যাডপশন প্রক্রিয়াটা দেখে আমাদের স্টেটে। আমি তার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে বেশ কিছুদিন কাজ করেছি। এমনি সাধারণ মানুষদের কী বার্তা দেবেন? সাধারণ মানুষের বার্তা এটাই দিতে হবে যে যখনই আমরা যদি কোথাও দেখি এরকম খবর যে বাচ্চা বেআইনিভাবে হস্তান্তর হয়ে যাচ্ছে, কেউ বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, কেউ বাচ্চা বিক্রি করছে, কেউ বাচ্চা কিনছে, কোনো বাচ্চা রাস্তার কাছে অ্যাবান্ডন করে ফেলে রেখে দিয়েছে, তো এই বিষয়গুলো যখনই আমরা জানতে পারবো, তখনই আমাদের নির্দিষ্ট যে সিস্টেম তার মধ্যে আসতে হবে। অর্থাৎ আমরা সাথে সাথে নয় পুলিশকে, নয় ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটকে, নয় চাইল্ড লাইনকে, নয় এদেরকে আমরা ইমিডিয়েটলি খবর দেবো, যাতে বাচ্চাটাকে সেখান থেকে উদ্ধার করে দেওয়া যায়। আর একটা বলি, আমাদের একটা আছে ক্রেডল বেবি রিসেপশন সেন্টার বলে একটা আছে, অর্থাৎ কোনো আনওয়েড মাদের, এমন তো হয় যাদের বিয়ে হয়নি অথচ সন্তান এসে গেছে, যে কোনো কারণই হোক, সেই বাচ্চাটিকে সে ছেড়ে দিতে চাইছে, তো তার জন্য আমাদের আছে ক্রেডল বেবি মানে এরকম একটা দোলনার মতো আমাদের সাথে আছে বা বিভিন্ন জায়গাতে আছে। সে দরকার হলে সেই দোলনাতে এসে বাচ্চাটাকে রেখে দিয়ে চলে যেতে পারে, তার নাম কিছুই প্রকাশ পাবে না। ওই বাচ্চাটিকে তখন আমরা নিয়ে, একেবারে ক্রেডল বেবি রিসেপশন সেন্টার, বাচ্চাটিকে আমরা তখন আমাদের দত্তক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে পারব। তো এই নানা রকম সিস্টেম আছে। তো সাধারণ মানুষকে বলতে হবে এটাই, যে সজাগ থাকতে হবে, একটি বাচ্চার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এবং একদম আইনি প্রক্রিয়া মেনে আমরা দত্তকটাকে সম্পূর্ণ করব। কোনো প্রলোভনে, কোনো বেআইনি রাস্তায় আমরা যাব না, এবং যদি কখনো কোনো খবর পাই, আমরা নির্দিষ্ট জায়গায় সেই খবরটি দেব, যাতে এই বাচ্চাটির ভবিষ্যৎ সুরক্ষিত হয়, বাচ্চাটির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আসে, এবং একটা সুন্দর পরিবারের সাথে বাচ্চাটি যুক্ত হবে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।